ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিন। জানাবো এখন কেমন লাগে, খুব ভালো খুব ভালো। আদালতে শাহজাহান খান। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন সিইসি। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, সালমান খানের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, যুবক জেল হাজতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, গত 17 বছর গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন গুম হয়েছেন। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। দেশব্যাপী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে এই জনসমাবেশ হয়। রাজীব আহসান আরো বলেন, যদি দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে। দেশের স্বার্থে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেও দলের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কার্পণ্য করবে না বলে জানান তিনি। এখন কেমন লাগে, খুব ভালো খুব ভালো। আদালতে শাহজাহান খান। সকাল হতেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহজাহান খান ও জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে সকাল 10টার মধ্যে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে প্রথমে হাজতখানায় রাখা হয়। এরপর একে একে সারি সারি করে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তাহীনতার চাদরে তাদের আদালতে 2 তলায় 27 নম্বর কোর্টে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়। হাতে হাত করা, মাথায় হেলমেট, বুকে জ্যাকেট পরিহিত আওয়ামী লীগের সময় প্রভাবশালী এসব মন্ত্রীদের আদালতে তোলার সময় প্রথমে বিমর্ষ মুখে উঠতে দেখা যায়। এজলাসে গিয়ে একই কাঠগড়ায় 6 জনকে রাখা হয়। বিচারক এসে সবার হাত করা খুলে ফেলার অনুমতি দিলেন। মাথার হেলমেটও খোলা হলো। এরপর মাথা নিচু করে কাঠগড়ায় হাত রেখে সামনের দিকে হেলে দাঁড়ালেন বৃদ্ধ সালমান এফ রহমান পলক। আইনজীবীদের সঙ্গে কানে কানে কথা বলতে লাগলেন। ছোট্ট কাঠগড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক প্রকার ছুটাছুটি করে বার্তা দিচ্ছিলেন তাদের পক্ষের আওয়ামীপন্থী আইনজীবীদের। এই সময় আতিকুল ইনু সহ বাকিদের নীরব থাকতে দেখা যায়। এরপর একে একে শুনানি শেষে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যা চেষ্টা ও উত্তর পশ্চিম থানার হত্যা মামলার আতিকুল ইসলামকে, হাতেরঝিল থানার হত্যা মামলায় শাহজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের ভেতর হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা 4 দিনের অনুমতি পেলেন। আদর্শের সময় সাবেক মন্ত্রী ইনু শুধু একটু হাসলেন। এরপর পুনরায় তাদের হাতে হাত করা, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানার জন্য নেওয়া হচ্ছিল। এজলাস থেকে নামার পর আদালতের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এক আইনজীবী শাহজাহান খানের উদ্দেশ্যে উচ্চস্বরে প্রশ্ন করলেন, মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে? তখনই হেসে শাহজাহান খান উত্তরে বলেন, খুব ভালো খুব ভালো। এখানেই থেমে থাকলেন না সাবেক মন্ত্রী। শাহজাহান খান হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে ফের বলেন, আমাকে বলছে এখন কেমন লাগে, আমি বলছি খুব ভালো খুব ভালো। তার পেছনে ছিলেন হাসানুল হক ইনু, তার মুখে তখন মুচকি হাসি। এরপরে পেছনে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আর রসিকতা করলেন না, সবার কাছে দোয়া চাইলেন। সাংবাদিক বা পথচারী যার থেকেই চোখ যায় তাকেই বলেন, আমার জন্য দোয়া করেন। তবে সালমান এফ রহমান, আতিকুলদের নীরবেই চলে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর প্রিজন ভ্যানে করে আসামিদের আবার কারাগারে নিয়ে যেতে দেখা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন সিইসি। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। তিনি আরো বলেন, এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচনও করা সম্ভব। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি, তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই। অন্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব, 6 মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব। এবার আগের মতো ভোট হবে না জানিয়ে তিনি বলেন, আপনাদের বলতে চাই, এবারে নির্বাচন আগের মতো হবে না। এর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এর জন্য সবার সহযোগিতা লাগবে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, যুবক জেল হাজতে।
কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশের আগে সোমবার সকালে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমর মসজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিসাধু চন্দ্র দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিরা বিসাধু চন্দ্র দাসকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। 4-5 দিন ধরে বিক্ষোভ চলে আসলেও রোববার সকালে রাজারহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিসাধু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিল। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পরিপ্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে সকালে রংপুর থেকে অভিযুক্ত বিসাধু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, সালমান খানের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, দেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন, শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ শীর্ষক মন্তব্য করেছেন বলিউড তারকা সালমান খান। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, বলিউড তারকা সালমান খান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে এমন কোনো মন্তব্য করেননি। বরং 2019 সালে বাংলাদেশ প্রিমিয়াম লিগ বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেয়া সালমান খানের ভিন্ন প্রেক্ষাপটের পুরনো মন্তব্যের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে বলিউড তারকা সালমান খান কর্তৃক শেখ হাসিনা নিয়ে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি। ভিডিওতে তাকে হিন্দি ভাষায় বলতে শোনা যায়, আমরা সত্যি শেখ হাসিনাকে ভালোবাসি, কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা, অর্থাৎ সুন্দর। ভিডিওটির সংবাদ পাঠ অংশে দাবি করা হয়, সালমান খান বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই মানায়, শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি, মনে করি বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। বাংলাদেশের জনগণের উচিত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে ক্ষমতায় বসানো। বিষয়টি যাচাইয়ে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে তাকে নিয়ে সালমান খানের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে 2019 সালের 9 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সালমান যা বললেন শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। জানা যায়, ভিডিওটি 2019 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর